নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের যারা লাউ খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা। তো এখানে আমি লাউ নিয়েছি ঠিক একটু এরকম বড় সাইজের কেটে, এর থেকে ছোট করে আপনারা নিতে পারেন। এবারে লাউগুলো সিদ্ধ করে নেব, নুন দিয়ে সিদ্ধ করব। গ্যাসটা স্লো রেখে, জল দেওয়া চলবে না, এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হতে সময় লাগবে। এবারে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, লাউগুলো তুলে নিচ্ছি। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, 1.5 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে। এবারে এটা একটু ভেজে 15-20 সেকেন্ড ভেজে তুলে নিচ্ছি শিলে। এটা পারলে আপনারা এমনি মিক্সিতেও বেটে নিতে পারেন, জল ছাড়া এটা বেটে নিতে হবে। তো বিনা জল দিয়ে আমি এটা শিলে বেটে নিলাম, আর শিলে বাটলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো এটা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। তো এরকম শুকনো বেটে নিতে হবে, ভাজার জন্যে খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে। এবারে এই সিদ্ধ করা লাউয়ের মধ্যে দিয়ে দেবে দই, টক দই। দইটা যেন খুব না টক হয়, মোটামুটি টক হলে চলবে। তো এখানে আমি 4 চামচের মতন দই নিয়েছি, এটা আমি পুরোটাই ব্যবহার করব। আর এই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো। চিনি এখানে দিতে হবে যেহেতু টক দই আছে। আর দিয়ে দেবো নারকেল দেবো, আমি এখানে 2-3 টেবিল স্পুন নারকেল দিচ্ছি। পুরো নারকেলটা আমি দেব, এটা ছোট চামচ। এবারে নুন দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। কম কম করে দিয়ে এটা মেশাচ্ছি আমি নারকেল আর দইটা। আবার বাকি যে দইটা ছিল দিয়ে দেবো, আর নারকেলটাও দিয়ে দেবো। তো এটা মেশানো হয়ে গেছে। আবার একটু এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দেব। এবারে এই মাখা লাউটা, সিদ্ধ লাউটা দিয়ে দেবো।
দিয়ে দেবো লাস্টে একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। রান্না এখন একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।